নমস্কার, আমি অঙ্কিতা। রোশনাই শর্টস পরিবারের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল শীতকালে এক কাপ ধোয়া ওঠা আদা চা কার না ভালো লাগে বলুন। আমিও সকাল সকাল উঠে এক কাপ চা খেয়েই ব্রেকফাস্টের জন্য বসলাম। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে বেগুন পোড়া আর মুড়ি। এটা আমাদের পরিবারের সকলেই খুব পছন্দ করেন। তো এটাই আমরা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে রিও একটু বসেছে পড়তে। ও আর ওর মা এখানে পড়াশোনার কাজগুলো করছে। চলুন আমি একটু ছাদে যেয়ে একটু মাথায় তেল মেখে নিই। এই 8:30-9টার দিকে সকালবেলা একটু রোদ ওঠে, আর এই রোদে বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে দেখুন। চুলে তেলটা নেওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে সকাল 10টার মতো। চলুন আমি বাড়ির কাজগুলো একটু করে নিই, আর বাইরের বাগানের যে টবে কী কী গাছ হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে ছোট্ট একটা সাদা পাপড়ি, তার মাঝখানে একটা হলুদ আছে। তো এই ফুলটা কি ফুল বলুন তো? এটা আসলে ফুলের গাছ নয়, আপনারা কমেন্টে বলুন, আমি বলবো যে কে কে ঠিক বললেন। যাই হোক, আমি এবার কাজগুলো করে নিই। জানেন তো আমাদের বাগানে এক গুচ্ছ ফুল ফুটেছে, ওই ডালিয়া ফুল, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন কি সুন্দর লাগছে, পুরো বাগানে তাজা ফুল। দাঁড়ান, এই দিকটা তো উত্তর দিক, দেখুন উত্তর দিক থেকে হাওয়াটা আসছে, আর গাঁদা গাছের পাপড়িগুলো কি সুন্দর দুলছে। আমি কিছুক্ষণ গান করে নিচের তলায় চলে এলাম। এখানে মা করছিলেন রান্না। আজকে শীতটা তো বেশ ভালোই পড়েছে, তো আজকে আমাদের এখানে সবজিগুলো ভাজা হচ্ছে। আজকে আমাদের হবে খিচুড়ি, এই যে মা দেখাচ্ছিল। তো খিচুড়ি রেডি হয়ে গেছে, মাছ ভাজা আর খিচুড়ি। আমরা খেয়ে একটু পড়াশুনো করতে বসেছিলাম। আসলে আমার সামনেই পরীক্ষা আছে, তো আমি একটু বই নিয়ে বসেছিলাম। আর আমার এক বান্ধবী ফোন করেছিল যে ওদের বাড়িতে আমাদের পুরনো যারা স্কুলের বন্ধু তারা সবাই আসছে, আজকে অনেক দিন পর দেখা হবে। তাই আমি আমার পড়াটা করে নিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে বাবার সাথে যাব ওদের বাড়ি। তো ওর নাম হচ্ছে নম্রতা, ও আমার অনেক ছোটোবেলার বন্ধু। ওখানে নম্রতা, জ্যোতিষ্মান, দীপ্তম, শুভময় এরা সবাই আসবে। ওদের সবার সাথে আমার আজকে দেখা হবে। দেখুন এই যে আমি প্রায় অনেকটা চলে এসেছি, আর এইদিকে রাস্তাটা দেখুন কি সুন্দর না, দুপাশারি সবুজ গাছ, কি ভালো লাগছিল। যাই হোক, ওদের বাড়ির সামনাসামনি চলে এসেছি। এই দেখুন এটা ওদের বাড়িতে। আমরা এখানে খাচ্ছিলাম সিঙ্গাড়া, পায়েস, একটু চনা ভাজা আর আদা চা। এটা খেয়ে নিলাম। অনেকক্ষণ সময় হয়ে গেছিলো, আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। দিদি ফোন করেছিল যে কেক বানিয়েছি, তো আমি এলাম। এসে রিও বলছে কেকটা কাটবো, কেকটা কেটে নিয়ে ওর সাথে। পরের দিন আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, টাটা।